বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা হলো মুরগির মাংস ভাজা। আর এই মুরগির মাংস ভাজাটা কি করে করলাম আপনাদের সাথে ফুল ভিডিওটা শেয়ার করব, না টেনে চলুন দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এসে পড়লাম আবার একটা নতুন রান্না নিয়ে। এটা হলো মুরগির মাংস। এটা আমি ঝাল ফ্রাই করব, তার জন্য আমি এটা নিয়েছি। তো আমার নাতি নাতকুর বলতেছে যে গলা দিও না, এটার সাথে গলাটা আলাদা করে একটা চিকেন কাটি কাবাব বানিয়ে দিতে হবে। তো এটা আমি অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আমি মশলা মাখিয়ে রেখে দিলাম। আর এই ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছে মশলা দেওয়ার সময়, সেটা আপনারা বুঝবেন। এটার মধ্যে শাহি গরম মশলা, জিরা ফাঁকি, আদা রসুন বাটা, সম্পূর্ণ মশলাগুলো আমি এখানে দিয়ে ম্যারিনেট করে নিলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা আমার ভিডিওটা না টেনে দেখবেন আর এরকম সুস্বাদু মুরগির মাংস চিকেন ফ্রাই করে খেয়ে দেখবেন। তো আমি এটার জন্য এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, সরিষার তেল দিয়ে সম্পূর্ণটাই রান্না করব, আপনারা না টেনে দেখতে থাকুন। তো এখানে আমার পেঁয়াজটা হালকা বেরেস্তা করা হয়ে গেছে, আমি এখন চিকেনগুলো দিয়ে দিই। এটাকে হাঁড়ি কাবাবও বলা যায়। তো আমি যেরকমই রান্না করি আপনাদের সাথে সেটাই শেয়ার করি। আগের দিনের মানুষের রান্না তো অত গুছিয়ে কথাও বলতে পারি না। আমি তো আগে কথাই বলতে পারতাম না, তো এখন ফেসবুকে ইউটিউবে কাজ করে অনেক কিছুই শিখছি, অনেক কথা বলাই শিখছি। তো আমার কথায় যদি ভুলভ্রান্তি থাকে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি কিন্তু এটাতে পানি দিব না, একদম এই তেল দিয়েই ভাজা ভাজা করবো। বাচ্চাদের জন্য যা করতে হয়, বাচ্চারা মাংস, মাছ, ডাল, শাক ভাজি এগুলো কোনো কিছুই খেতে চায় না। ওদেরকে বেলে অনেক কষ্ট করে বাচ্চাদের খাওয়াইতে হয়। তা আমি যাই রান্না করি হালকা মশলা হালকা তেল দিয়ে রান্না করি, কিন্তু এইসব ভাজি ভুজি করতে গেলে তো একটু তেল লাগে। আমার এটা কিন্তু বাজা বাজা হয় নাই, আর একটু হবে। তো আমি আপনাদের সাথে শেয়ার করলাম আমি কী কী মশলা দিয়ে এই মাংসটা ভাজা ভাজা করলাম। আপনারা এরকম করে মুরগির মাংস, গরু মাংস জোড়া করে একবার হলো রান্না করে খেয়ে দেখবেন। খেতে কিন্তু অসাধারণ লাগবে, সাথে একটু লেবু আর গরম গরম ভাত, রুটি, পরোটা যেটা দিয়ে খান খুবই মজা লাগবে। একবার হলো এরকম করে রান্না করে খাবেন। আমি এটা আরেকটু ভাজা ভাজা করে নিই, আপনারা করতে থাকবেন। কাবাবটা আমার এখানে ভাজা হয়ে গেছে, আমি আর ভাজবো না, এখন আমি নামিয়ে নিব। আর এটা কীভাবে ভাজলাম, কী কী মশলা দিলাম সেটা তো আপনাদের সাথে স্কিপ হয়ে গেছে, দেখাতে পারি নাই। আমি বলে দিছি গরম মশলাগুলো। আর আপনারা এরকম করে মাংসটা ভাজা ভাজা করে একবার খেয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ। আমি কলিজা, গিলা, গলা যা থাকে এগুলো আমি জমায় রাখি, আর কিছুটা মাংস দিয়েই আমি এটা রান্না করছি। তো আপনাদের সাথে ফুল ভিডিওটা শেয়ার করলাম, না টেনে দেখবেন। আর এরকম সুস্বাদু মুরগির মাংস গিলা কলিজা দিয়ে একদম মাখো মাখো করে ভাজা ভাজা করবেন, এতে কিন্তু অসাধারণ লাগে। এটাকে হাঁড়ি কাবাবও বলা যায়। তো আমার এই রান্নাটা কেমন হয়েছে আপনাদের সাথে শেয়ার করলাম, না টেনে দেখবেন আর এরকম রান্না করে খাবেন। আর নতুন নতুন ভিডিও পেতে সাথেই থাকবেন। তো ভিডিওটা আর বড় না করে আমি এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম।